আপনি সওয়াব সেইটো আন কোনো বস্তু নহয়। এই বিশ্বত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে যিমান বৰ নিয়ামত দিছে সকলোবোৰ নিয়ামতৰ মাজত ডাঙৰ এটা নিয়ামত দিছে। সেই নিয়ামতটোৰ নাম হল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ কক। অসুবিধা পাই আছে নাকি? বুঝাত অসুবিধা হয়েছে? মোর বন্ধুসকল, কোরআনে কারীম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দান করেছে এনেকুৱা এটা গ্রন্থ। আপনি কোরআন পড়িব না জানে, আপনি পড়া শিকা নাই, পড়িলে তো দহটা কই নেকি পাই যাব। হাদিস শরীফত আছে কোরআনে কারীম তেলাওয়াতর এটা সওয়াব অন্য আমলর 10টা সওয়াবর সমান ওজন। কক সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়িব না জানে, শিকা নাই, মাদ্রাসা যোৱা নাই, অবহেলা করি সময় নষ্ট করি কোরআন শিকিব পৰা নাই। মোর বন্ধুসকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফটো গুছাই ফেলাই আয়াত বিলাক এনেকে হাতেৰে বুলালে, হাতেৰে লক্ষ্য কৰি ফেলাই আফসোস করিলে মই কোরআন শিকিব নোৱাৰিলো, কোরআন পড়িব পৰা নাই, আল্লাহ মোর মনত বিরাট দুঃখ বিরাট যন্ত্রণা, রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ তুমি মোক কোরআন পড়ার কারণে তৌফিক দান করে দিয়া। এনেকুৱা আফসোস যদি কোনোবাই করেছে আমার আল্লাহ তেওর আমলনামাত পড়ার সমান সব দান করে দিছে। কক সুবহানাল্লাহ। তার পিছতেও আপনি আপনার মসজিদের ইমাম সাহেব সাব ফজরের সময় সূরা ইয়াসিন পড়ি থাকে, কোন কোন মসজিদত মাগরিবত সূরা নাবা পড়ি থাকে, আসরত নাবা পড়ি থাকে, মাগরিবর সময়ত সব সূরা ওয়াকিয়া পড়ি থাকে, ইশার নামাজত সব সূরা মুলক পড়ি থাকে। আপনি অলপ শুনিলে ওই সূরা মুলক তেলাওয়াত করিলে যিখিনি সব হব, আপনি শুনিলেই আমার আল্লাহ রব্বুল আলামিন সেইখিনি সব দান করে দিব। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনে কারীম দান করে দিছে। আল্লাহ পবিত্র কোরআনত কই আছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা আল্লাহু আলামু বিমুরাদিহি। পবিত্র কোরআনে কারীমত এনেকুৱা বিক্ষিপ্ত আয়াত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সন্নিবিষ্ট করে দিছে। আলিফ লাম মিম কাফ আইন সাদ তাসিন হামিম এনেকুৱা বিক্ষিপ্ত আয়াত বিলাক যে আল্লাহ রব্বুল আলামিনে সন্নিবিষ্ট করে দিছে। পৃথিবীর সকলো ডিকশনারি কক যিমানবোৰ ডিকশনারি বুদ্ধিজীৱী সকলে লিখিছে সকলো ডিকশনারি বিলাকক ফেল করে দিছে। জোরকে কক সঁচা নে মিছা? মোর বন্ধুসকল, আল্লাহ পাকে পবিত্র কোরআন কারীমত কই আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনাকে কোরআন মই কিয় দান করিছো, কি কারণে আপনাক কোরআনখন দিছো আপনি জানে রে? এই কারণে আপনাক কোরআন দান করিছো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি গোটেই বিশ্ব জগতৰ মানুহক অন্ধকাৰৰ পৰা আপনি আলোর সন্ধান দান করে দিব পারে। কক সুবহানাল্লাহ। এই পৃথিবীত যিমানবোৰ মতবাদ আছে, কার্ল মার্ক্সবাদ, মাও সেতুংবাদ, লেনিনবাদ, যিমানবোৰ বাত আছে সকলো বাত হল অন্ধকার আর পবিত্র কোরআনের বাত হল আলো। আলো আলো চিল্লে কক একবার সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, এইখন কোরআন আল্লাহ রব্বুল ইজ্জতুল দান করে দিছে। আলোর কথা কইছে, কোরআন হল আলো। এই গোটেই বিশ্ব জগতত আলো হল দুই প্রকার। ককসুন কেই প্রকার? দুই প্রকার। এটা হল সূর্যর আলো, আনটো হল পবিত্র কোরআনে কারীমর আলো। এইখন পৃথিবীত কিন্তু কিছুমান প্রাণী আছে, সেই প্রাণীসমূহে সূর্যর আলো পছন্দ নকৰে। যেনেকুৱা বাদুৰ, চামচিকা আছে না নাই কওকচোন? চামচিকা বুঝি পায়? বাদুর, চামচিকা, ফেঁসা তেওঁলোকে কিন্তু দিনত নোলায়। রাতি হলে আপনার বাগানত যাব, আপনার কল খাব, আপনার ডালিম খাব, আপনার কাঁঠাল খাব, মোর বন্ধুসকল আপনার ফলবোৰ খাব। তেওঁলোকৰ কাৰণে যিমান ৰাতি তিমান ভাল, যিমান ৰাতি তিমান ভাল। এইখন পৃথিৱীত মোর বন্ধুসকল ঠিক চামচিকাৰ নিচিনা, ফেঁসার নিচিনা, মোর বন্ধুসকল আৰু কিছুমান প্রাণীর নিচিনা, অভদ্র প্রাণীর নিচিনা মানুহ এইখন পৃথিবীত আছে যিবিলাকে আল্লাহর কোরআন পছন্দ নকৰে। আছে না নাই?
আপুনি মাদ্ৰাছা কৰিছে, চাব কিমান মানুহ আপোনাৰ পিছত লাগি গৈছে। এই মাদ্ৰাছাতুল বানাত কৰিছে, ইফালে আৰু মাদ্রাসা আছে জয়নগর মাদ্রাসা, চাব সেইটো ধ্বংস কৰাৰ কাৰণে একদল লাগি গৈছিল, হয় না? মই মইনবৰীৰ পৰা দোয়া কৰিছো, আল্লাহ জয়নগর মাদ্রাসা আমাৰ অসমৰ এটা সম্পদ, ইয়াত ওয়াসওয়াসা লাগি ফেলাই যেন ধ্বংস হৈ না যায়, দুটা দলৰ মাজত মীমাংসা কৰি দিয়া, তোমাৰ এই অসমৰ উল্লেখযোগ্য দিনী প্ৰতিষ্ঠানটো তুমি উদীয়মান কৰি দিয়া। মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল, এদল মানুহ আছে চাব দিনী প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে লাগি যাব, তালবে ইলম সকলে পঢ়ি আছে, চাব তেওঁলোকক বদনাম কৰিব, তেওঁলোকৰ এই মাদ্রাসাত পঢ়ি আছে বা কবাত পঢ়ি আছে, তালবে ইলম সকল চাব অলপ বদমাইশ বেছি হয়। আমি তালবে ইলম আছিলো জানো, মানে আমি তো মাদ্রাসাত পঢ়ি আছো ঠিক, কিন্তু তেতিয়া তো বুজি ফেলাই পড়া নাই। চাব তেওঁলোকে অলপ বেছি কটামি কৰিব, বদমাশি কৰিব, বদমাশিটো তেওঁলোকৰ কাৰণে সওয়াব, জোৰকে কওক সুবহানাল্লাহ। তালবে ইলমৰ কথা অলপ নকৈ গেলে নহব। তালবে ইলম সকল কিমান মৰ্যাদা জানে, চাই ছোৱালী তালবে ইলম হওক, চাই ল'ৰা তালবে ইলম হওক, তেওঁলোকৰ মৰ্যাদা কিমান আপুনি জানেনে? আপুনি জানেনে? কোনো আলিম যদি আপোনাৰ ঘৰৰ ওচৰেদি যায়, কবৰস্থানৰ ওচৰেদি যদি যায়, মোৰ বন্ধুসকল 40 দিনৰ কাৰণে কবরের আযাব মাফ হয়ে যাব। আর যদি কোনো তালবে ইলম যদি আপনার কবরস্থানের ওচরেদি যায়, 40 বছরের কবরের আযাব আল্লাহ মাফ করে দিব, কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, কিছুমান মানুষ আছে কোরআনের বিরুদ্ধে, জোর করে আছে না নাই? জোরকে কক আছে না নাই? মোর বন্ধুসকল, ঘটনা এটা মনত পড়ি গল। আমেরিকাত 2011 সনত এজন ইহুদি নাম তার বাস্তব টেরিজম, তেখেতে ঘোষণা করিলে এক জিল কোরআন পড়ি ফেলাই গোটেই দুনিয়ার মুসলমানক মই অপমান করিম। 2011 সন যেদিন এখন কোরআন পড়িব, সেদিন এখন মই টিভি চাবলৈ গলো, টিভি নাচাও, তথাপিও টিভি চাবলৈ গলো, চাই ফেলাই মই যেতিয়া টিভির বাতৰিটো আহি গেল, তেতিয়া রাষ্ট্রপতি আছিল বারাক ওবামা। বারাক ওবামাই ঘোষণা করে দিলে আমেরিকার মাটিত পবিত্র কোরআন পুরার নিচিনা কার্যসূচী রূপায়ণ কৰিবলৈ দিয়া নহয়, কক সুবহানাল্লাহ। এই বাতৰি পৰিবেশন কৰি পেলাই বাংলাদেশৰ বাতৰিটো আছিল, বাংলাদেশৰ বাতৰি পৰিবেশনে কলে কোরআন কিয় পড়িব নোৱাৰিব? আমার বাংলাদেশৰ এজন গায়ক, এজন কবি, এজন গজল রচনা করনেওয়ালা, এজন হিন্দু মানুষ, তোর নাম হল নকুল কুমার বিশ্বাস। কি নাম? নকুল কুমার বিশ্বাস। মোর বন্ধুসকল, এইখিনিতে মই এটা কথা কইলাম, নকুল কুমার বিশ্বাস আমি অসমত বাস কৰি আছো, আমি হিন্দু মুসলমান ভাই ভাই, কক সঁচানে মিছা? হিন্দু মুসলমান আমি ভাই ভাই। মোর বন্ধুসকল, নবীজিয়ে কৈছে খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, যিজনে মানুহক ভাল পায় তেও হল তোমালোকৰ মাজত শ্রেষ্ঠ মানৱ, জোৰকে কক সুবহানাল্লাহ। ইয়াত মুসলমানের কথা কোয়া নাই, খ্রিস্টানের কথা কোয়া নাই, বৌদ্ধর কথা কোয়া নাই। আল্লাহ রব্বুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে মানুহ হিসাবে যিজনে ভাল পায়, এজন হিন্দুক আপুনি ভাল পাব পারে, খ্রিস্টানও ভাল পাব পারে। আপনার প্রতিবেশী যদি এজন হিন্দু, আল্লাহর নবী তার প্রতি বেশিকেই হক আদায় কৰিবলৈ কৈছে। আপনার প্রতিবেশী যদি এজন হিন্দু, তেওঁৰ ছোৱালীৰ যদি বিয়া হৈছে, আপুনি সদায় খবৰ লওক, ভালকে আপুনি লক্ষ্য কৰক, বিয়াটো কেনেকে হুকলমে পাতি দিব লাগে আপুনি চেষ্টা কৰক। আপোনাৰ প্ৰয়োজন হলে পকেটৰ পৰা পইচা দিয়ক, শ্রম দিয়ক, মেহনত দিয়ক, বুদ্ধি দিয়ক। আল্লাহর নবী কইছে তোমার প্রতিবেশী যদি তোমার বিরুদ্ধে বিদ্যাচরণ করে, যদি তেও হিন্দু হয় খ্রিস্টান হয়, কিয়ামতের দিনা আল্লাহ রব্বুল আলামিনে এক খোঁজ যাবলৈ নিদিয়ে। আল্লাহর নবী এনেকুৱাকৈ প্রতিবেশীর লগত ভাল আচরণ কৰিবলৈ কৈছে। তুমি ঘৰত 5টা কমলা লৈ আছা, কমলা টেঙা তুমি ঘৰত লৈ আছা, 6টা কমলা টেঙা তুমি লৈ গৈ আছা, তুমি পাৰিলে 3টা তোমার প্রতিবেশীক দি দিয়া, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক। তুমি বজাৰৰ পৰা কিবা বস্তু ভাল বস্তু কিনি লৈ গৈছা, তুমি তোমার প্রতিবেশীক তুমি দি দিয়া, তোমার প্রতিবেশীক অলপ তুমি দি দিয়া। তুমি সবজি বনাইছা, তোমার প্রতিবেশী গরিব, তেও ভাল বস্তু কিনিব নোৱাৰে, তুমি তোমার প্রতিবেশীক তুমি অলপ দিবই লাগিব। তোমার দিয়ারও তেনেকুৱা অবস্থা নাই, এবিলিটি নাই, তুমি অলপ পানি বেশিকৈ দিয়া, সুরা অলপ বেশিকৈ দি ফেলাই তুমি তোমার
প্রতিবেশী অলপ সবজি তুমি দি দিয়া। আল্লাহর নবী কলে তুমি কমলা টেঙা যে ঘরের পরা বাজারের পরা লই যাবা, তুমি প্রতিবেশী দিব লগা দিবর নিচিনা তোমার এবিলিটি নাই, তেনেহলে তুমি কমলাটো ঘরের ভিতৰত মনে মনে খাই ফেলাই তুমি চোচা খিনি বাকাল খিনি একটা নির্দিষ্ট ঠাইত তুমি রাখি দিবা, যাতে করে প্রতিবেশীয়ে সেই বাকল দেখি আফসোস করিব নোৱাৰে। বেয়া পাই আছে নাকি? হ্যাঁ, আমি ধনী মানুষ, সিনা টান করি ফুলাই ঘুরিলে নহব। আমার প্রতিবেশী গরিব, তেখেতর ফালে আমি চাবই লাগিব। কক হসানে মিছা? চাহে হিন্দু হক চাহে মুসলিম হক, আমি অসমবাসী, আমি অসমত জন্ম হৈ আমি গৌৰৱান্বিত। অসমৰ হাৱা পানী খাই আমি বাঁচি আছো, অসমৰ কাৰণে মৰিম, অসমৰ কাৰণে জীয়াই থাকিম। আমাৰ জীৱন যৌৱন অসমৰ ফালে আমি ঢালি দি পেলাই আমাৰ গৰীব অসমখন সোণৰ অসমত আমি গঢ় দি তুলিম। কক সুবহানাল্লাহ, জোৰকে কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মোৰ বন্ধুসকল, নুকুল কুমাৰ বিশ্বাস তেওঁ এটা গজল ৰচনা কৰিলে, আৰু সেই গজলটো টিভিৰ পৰ্দাত গাই দিলে। মই গজলটো শুনি ইমান ভাল লাগিল, মই গজলটো মুখস্থ কৰিলো। আপোনালোকক শুনাম নেকি? গজলটো শুনাম নেকি? গজলটো কিন্তু বাংলাত হ'ব।